হাসরের ময়দানে। থেকে মনে হচ্ছে কথা বলতে। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? জি আসবাল, কে বলছিলেন? ওহ জি জি, ভালো আছেন না? জি 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 জি, দারুণ আছে। আপনি তো জানেন যে আমাকে কিন্তু ইনফর্ম করছিল যে আজকে স্টেডিয়ামের প্রোগ্রামের ব্যাপারে, তাই না? আমরা কিন্তু এটা বিবেচনায় নিয়ে নিছি এবং এটা অনেক 1-1.5 বছর আগে তো লেখা, তো এগুলো মাহফিলই চলছে, অন্য কিছু না। দোয়া চলছে, মাহফিল চলছে, মানে ধর্মের কথা তো বলা যাবে। উম, না, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। না, আমি তাহলে নাম্বার, আপনার নাম্বার নাই তো, আপনার নাম্বার সেভ নাই তো, সেভ করবো। আচ্ছা, সেভ করবো, এখনই সেভ করবো, নেমে সেভ করবো, হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার যুবক ভাইয়েরা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমানতদারি দরকার আছে না নাই? এই জন্য আমি কঠিন ভাষায় নয়, মানবিক ভাষায় বলবো, গায়ের মধ্যে আগুনের শিকল আছে না নাই? এই জন্য আগুনের শিকল যদি গায়ের মধ্যে লাগাই, ওই আগুনের শিকলটা কিন্তু সাধারণ নয়। ওই আগুনের শিকলটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। গায়ে লাগার সাথে সাথে হাড্ডি পর্যন্ত গলে যাবে। এমন কঠিন একটা ময়দান সামনে আছে না নাই? আর জবান কোনে কোন আছে না নাই? বন্ধু, অনুরোধ করে বলি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আজকে হাসরের ময়দানে যাব, কিন্তু যাওয়ার সময় তো কিছু পুঁজি নিয়ে উঠতে হবে, কথা কোন ঠিক কিনা? এই পুঁজি যদি নিয়ে উঠতে পারেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো, নবীর সামনেও মুখ দেখাইতে পারবো। আর পুঁজি যদি না থাকে, খালি কলসি নিয়ে উঠলে জায়গায় জায়গায় আমাদের দরা খাওয়া লাগবে। বিচার গ্রহণ করবেন একজন, জবানটা খুলে বলুন তিনি কে?